আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের ফার্ম এই নীতিতে সবসময় বিশ্বাসী। আপনারা যারা আমাদের পেজে রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা আমাদের ফার্ম সবসময় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আমাদের গরুগুলাও অনেক যত্নে আমাদের ফার্মে বড় হয়। তো আজকে আমাদের মিশন হইলো আমাদের ফার্মটা সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা, কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের ফার্মে সবগুলা গরুই বিক্রি হয়েছে এবার ঈদে, এবং আমরা খুব শীঘ্রই আমাদের ফার্মে আবার নতুন গরু উঠাবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমাদের লং টাইমের প্রজেক্ট আপনারা জানেন, তো আমরা চাইলেও আসলে ফার্ম সবসময় পরিষ্কার করতে পারি না, কারণ ফার্মে যখন গরু থাকে তখন চাইলে ওই কাজগুলো আপনি করতে পারবেন না। তবুও আমরা আমাদের খামারটা সবসময় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো এটা বোঝেন। আর আমি আমার ভিডিওতে সবসময় বলি যারা খামারি আছেন চেষ্টা করবেন সবসময় খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ আপনার খামার যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে আপনার খামারের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, আর আপনার গরুগুলো যদি সুস্থ থাকে তাহলে আপনার ফার্মের যে কস্টিং সেটা কমে আসবে অবশ্যই। আর এই যে বাবা ছেলের ভালোবাসা, আব্বা যখন দেখতেছিল যে আমার নাকে ধুলাগুলো ঢুকতেছে, আমার সাইনোসাইটিসের প্রবলেম আছে, তো মাস্ক নিয়ে আসলো এবং বাপ ছেলে দুজনে মাস্ক পরলাম। আসলে এই মানুষটা আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট। আমি অনেক ভিডিওতে এর আগে বলেছি যে আমার লাইফে ফ্রেন্ড বলেন একমাত্র আমার বাবা, আমার লাইফে আইডল বলেন একমাত্র আমার বাবা, আর আমার লাইফে এত পরিশ্রমের কারণ একমাত্র এই মানুষটাই, সেটা হলো আমার বাবা। আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার বাবাকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন। আর মোটরের সুইচ অন করার পর ভিতরটাই কেমন একটা লাগলো যে এই জায়গাটায় আমার ডায়মন্ড থাকতো কিছুদিন আগেও, অ্যান্ড এখন এই জায়গাটা ফাঁকা। আমি ডায়মন্ডে কতটা ভালোবাসি, যারা আমার পেজে ভিডিও দেখেন রেগুলার তারা হয়তো জানেন, কারণ ও শুধু একটা গরু ছিল না, আমার ভালো থাকার মেডিসিন ছিল। যখন একটু মন খারাপ থাকতো তখনই আমি ওর কাছে বসতাম, ওর গান শোনাইতাম, ওর গায়ে হাত বুলাইতাম। তো যারা খামারি আছেন বা গরু লাভার আছেন তারা হয়তো এই ফিলিংটা বুঝবেন। হ্যাঁ, আমিও টাকার জন্যই ব্যবসাটা করি, কিন্তু এই বোবা প্রাণীগুলোর প্রতি আলাদা একটা টান কাজ করে, যেটা আসলে মানুষের মধ্যেও পাবেন না। আর ফার্মিং এমন একটা প্রফেশন যেখানে আপনি টাকা পাবেন, সুকুন পাবেন, স্বাধীনতা পাবেন, সবকিছুই আছে এখানে আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো কমেন্ট করবেন ভাই পরিশ্রমও আছে অনেক। পরিশ্রম ছাড়া তো এখন মানুষ ভিক্ষাও পায় না। আপনি যদি ভালো একটা অ্যামাউন্ট ভিক্ষা পাইতে চান তাহলেও এইগুলি ওইগুলি দৌড়াইতে হয়, তাহলেই একটা ভালো অ্যামাউন্ট ভিক্ষা পাবেন। আর আপনি যে পেশায় থাকুন না কেন, হোক সেটা কোনো চাকরি বা ব্যবসা, সেই পেশাটার প্রতি যদি আপনার ভালো লাগা না থাকে, ভালোবাসা না থাকে, একটা সফট কর্নার না থাকে, তাহলে সেই প্রফেশন থেকে কখনোই খুব ভালো কিছু করা পসিবল না। তাই আপনি সেই প্রফেশনটাই চুজ করুন যেটার প্রতি আপনার আলাদা একটা ভালো লাগা আছে। আপনার মনে হয় যে হ্যাঁ, আমি এই প্রফেশনটা কন্টিনিউ করলে লাইফে ভালো কিছু করতে পারবো। নিজের মনকে একটু সময় দিন, নিজেকে জিজ্ঞেস করুন যে হ্যাঁ আসলে আমার মন কি চাই, আমি কোন প্রফেশনে ভালো থাকবো, সেইটাই চুজ করুন। আসলে আমরা পারিপার্শ্বিক বিষয় বা আত্মীয় স্বজনের কথা, পাড়া প্রতিবেশীর কথা, এই জায়গাগুলো থেকে যতই আমরা পিছু টান নিয়ে থাকি না কেন, দিন শেষে যখন আমরা একা বসি একটু নিরিবিলিতে ভাবি, তখন নিজের মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে যে হ্যাঁ আমি আসলে মানুষ না রোবট, কারণ আমি নিজের দ্বারা নিয়ন্ত্রিত না, মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। তো যাই হোক, অনেক কথা বললাম। তো শুরুতে আমরা ব্লিচিং পাউডার ইউজ করছিলাম এবং পরে আমরা চুন দিয়ে রেখে দিই, কালকে এটা আমরা আবার পরিষ্কার করব। আর ভিডিওটা হয়তো আপনারা 3 মিনিটে দেখলেন, এই কাজটা করতে আমাদের 4 ঘন্টা টাইম লাগছিল। তো সারাদিন এত কাজ করার শেষে যখন ভিডিও এডিট করি, পোস্ট করি, আসলে ভিডিওতে ভিউ হইলে ভালো লাগে। সুশীল কন্টেন্ট শেয়ার করুন, এতে আপনার পার্সোনালিটিও গ্রো করবে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।